ওয়েলকাম টু আইডুলান। আজকে চলে এসেছি তোমাদের ভূগোলের একটি ইম্পর্টেন্ট অধ্যায় ভূমিরূপ। ঠিক আছে, তো এই ভূমিরূপ অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, তিনটি অপশন দেওয়া আছে, আরাবল্লী, হিমালয়, আল্পস। ঠিক আছে, এই তিনটির মধ্যে কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত? তো তোমরা সকলেই জানো যে আরাবল্লী প্রাচীন ভঙ্গিল পর্বত। নেক্সট কোশ্চিন, সাতপুরা, কারাকোরাম, আন্নামালায় একটি স্তূপ পর্বত। কোনটি স্তূপ পর্বত বলো এই তিনটির মধ্যে? তো সঠিক উত্তর হবে সাতপুরা। সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত। ঠিক আছে, তাহলে সাতপুরা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মহানদী সবরমতী, নর্মদা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই তিনটি নদীর নাম, কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তর হবে নর্মদা। তাহলে নর্মদা সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত, মৃত না জীবন্ত আগ্নেয়গিরি? তাহলে জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয়গিরি, তোমরা সকলেই জানো। তাহলে সেটা কি মৃত, সুপ্ত না জীবন্ত? অবশ্যই জাপানের ফুজিয়ামা হবে সুপ্ত আগ্নেয়গিরি। ঠিক আছে, সুপ্ত আগ্নেয়গিরি। পরবর্তী প্রশ্ন, তিব্বতের মালভূমি একটি পর্বত বেষ্টিত না লাভা গঠিত না ব্যবচ্ছিন্ন মালভূমি? তো তিব্বতের মালভূমি হবে একটি পর্বত বেষ্টিত মালভূমি। ঠিক আছে, পর্বত বেষ্টিত হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্তমানে যেখানে হিমালয় পর্বতশ্রেণী বিস্তৃত আছে, এক সময় সেখানে টেথিস সাগর, ভূমধ্যসাগর না ভারত মহাসাগর অবস্থিত ছিল? সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে টেথিস সাগর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন সকলেই তোমরা জানো উত্তর। পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? লাদাখ, তিব্বত না পামির? তো সঠিক উত্তর হবে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলে। নেক্সট, ঝাড়খণ্ডের রাজমহল একটি স্তূপ, ক্ষয়জাত না ভঙ্গিল পর্বত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ক্ষয়জাত। তাহলে ঝাড়খণ্ডের রাজমহল একটি ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের একটি লাভা মালভূমির উদাহরণ হলো কি হবে? ডেকান ট্র্যাপ, ছোটনাগপুর মালভূমি না মেঘালয় মালভূমি? সঠিক উত্তর হবে ডেকান ট্র্যাপ। পরবর্তী প্রশ্ন, নদী প্রধানত হিমবাহ অধ্যুষিত অঞ্চলে, হিমরেখার নিচে আর্দ্র অঞ্চলে না মরুময় অঞ্চলে ভূমিরূপের পরিবর্তন ঘটায়? এখানে দুটো দাঁড়িয়ে হবে না, একটা হবে। ঠিক আছে, তো এই প্রশ্নর 10 নম্বর প্রশ্নটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, কি হবে তোমাদের জন্য এটা থাকলো। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই কমেন্টে জানাবে উত্তর। পরবর্তী প্রশ্ন, ভূমিরূপের গঠন ও পরিবর্তনের জন্য ভূ আলোড়ন, নগ্নিভবন না ভূ আলোড়ন ও নগ্নিভবন সম্মিলিতভাবে দায়ী? তো সঠিক উত্তর হবে ভূ আলোড়ন ও নগ্নিভবন সম্মিলিতভাবে দায়ী। পরবর্তী প্রশ্ন, হিমালয় পর্বতশ্রেণীকে বলা হয় মহাদেশীয় জলবিভাজিকা না উপমহাদেশীয় জলবিভাজিকা না কোনোটিই নয়? তো সঠিক উত্তর হবে মহাদেশীয় জলবিভাজিকা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালের অগভীর সমুদ্রগুলিকে বলে মহীসোপান, মহীতল না মহীখাত? সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে মহীখাত। পরবর্তী প্রশ্ন, ভেসুভিয়াস একটি আগ্নেয়গিরি, তো এটি অবিরাম, সবিরাম না সুপ্ত? কোনটি হবে সঠিক উত্তর? ভেসুভিয়াস হবে অবিরাম আগ্নেয়গিরি, অবিরাম। আজকে শেষ প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত, পামির না আরবের মালভূমি? পৃথিবীর বৃহত্তম মালভূমি হবে তিব্বত মালভূমি। সঠিক উত্তর তিব্বত মালভূমি। ঠিক আছে, আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হবে, সেটি হচ্ছে ভূমিরূপের ভাগ। ঠিক আছে, ভূমিরূপকে ক ভাগে ভাগ করা হয়, কি কি? তো তোমরা দেখতে পাচ্ছ ভূমিরূপকে 3 ভাগে ভাগ করা হয়, পর্বত, মালভূমি আর সমভূমি। ঠিক আছে, পর্বত, মালভূমি আর সমভূমি। এই পর্বতকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, কি 4 ভাগ? ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, এই পর্বতকে 4 ভাগ, ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বত। ঠিক একই রকমভাবে মালভূমিরও ভাগ রয়েছে। মালভূমির ভাগগুলো কি কি? ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি, পর্বত বেষ্টিত মালভূমি, লাভা মালভূমি। ঠিক আছে, তারপরে চলো সমভূমির ভাগ। সমভূমির ভাগ কি?
গুলো রয়েছে দেখো, সমভূমির ভাগ রয়েছে সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি, আর রয়েছে ভূ আলোড়নের ফলে বা ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। ঠিক আছে, তো সঞ্চয়জাত সমভূমির মধ্যে রয়েছে পলি সমভূমি, লোয়েস সমভূমি, বাজাদা, লাভা সমভূমি, হিমবাহ সমভূমি। এবং ক্ষয়জাত সমভূমির মধ্যে রয়েছে সমপ্রায় ভূমি আর পেডিমেন্ট। আর ভূ আন্দোলনের ফলে যে গঠিত সমভূমিগুলো সেগুলো রয়েছে দুটো, একটা উন্নত সমভূমি, একটা অবনত সমভূমি। তারপরে আবার পলি সমভূমির ভাগ রয়েছে। পলি সমভূমির ভাগ কি? পলি সমভূমির ভাগ দেখতে পাচ্ছ প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলের সমভূমি, হ্রদ সমভূমি। ঠিক আছে, তোমরা আবারও দেখে নিতে পারো বিষয়টি। ঠিক আছে, ভূমিরূপের ভাগ তোমরা ভালো করে দেখে নিতে পারো। দেখো, দেখতে পাচ্ছ ভূমিরূপকে প্রথমে 3টে পর্বত, মালভূমি, সমভূমি। পর্বতের ভাগ ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত। মালভূমির মধ্যে রয়েছে ব্যবচ্ছন্ন মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি। সমভূমির মধ্যে রয়েছে সঞ্চয়জাত সমভূমি, ক্ষয়জাত সমভূমি আর ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। এবার সঞ্চয়জাত সমভূমির মধ্যে রয়েছে পলি সমভূমি, লোয়েস সমভূমি, বাজাদা, লাভা সমভূমি আর হিমবাহ সমভূমি। ঠিক আছে, পলি সমভূমির মধ্যে রয়েছে প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, উপকূলের সমভূমি আর হ্রদ সমভূমি। আর ক্ষয়জাত সমভূমির মধ্যে রয়েছে প্রায় সমভূমি আর পেডিমেন্ট। আর ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমির মধ্যে রয়েছে উন্নত সমভূমি আর অবনত সমভূমি। তো আজকে এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। তো আজকে এই পর্যন্ত। ঠিক আছে, থ্যাংক ইউ।